তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের জন্য উপস্থিত করেছি কোষে দেখি ১.১ নম্বর অধ্যায়। এই ১.১ নম্বর অধ্যায়ে তোমাদের জন্য থাকছে পূর্ব পাঠের পুনরালোচনা। প্রথমেই তোমরা ৯ দাগে ৪ অঙ্কটি দেখো। ০.০২৫ গুণিত ০.০২। এই সরলটি দশমিকের গুণফল আকারে রয়েছে। তোমাদেরকে প্রথমেই এই গুণফলটি করে নিতে হবে। তো গুণফল করার সময় তোমরা কিন্তু দশমিক সংখ্যাটা বসাবে না, দশমিকটা বসাবে সবার শেষে যোগফল হওয়ার পর। তো প্রথমে গুণফল যেমন হবে করো সেভাবেই। ২ সাথে ৫ গুণ করলে হয় ৫ দুগুণে ১০ শূন্য, হাতে থাকে ১। ২-এর সঙ্গে ২ গুণ করলে ২-এ ৪, হাতের একটা যোগ করলে ৪-একে ৫ হয়। এরপর ০-র সঙ্গে ২ গুণ করলে অর্থাৎ ২ আর ০ গুণ করলে হয় ২-০-০, হাতের একটা ০-র সঙ্গে যোগ করলে ১ হয়। এরপর ২-০-০। এরপর এখানে গুণিত দিতে হবে। এবার ০ দিয়ে গুণ করলে কি হয়, ০-র সঙ্গে ৫ গুণ করলে ০ হয়, আবার ০-র সঙ্গে ২ গুণ করলে ০ হয়, ০-র সঙ্গে ০ গুণ করলে ০ হয়, আর ০-র সঙ্গে ০ গুণ করলে আবার ০ হয়। আবার গুণিত দেব। এবার এই ০টা দিয়ে গুণ করব, তাহলে আবার ০-র সঙ্গে ৫ গুণ করলে ০ হয়, আবার ০-র সঙ্গে ২ গুণ করলে হয় ০ হয়, আবার ০-র সাথে ০ গুণ করলে ০ হয়, ০-র সঙ্গে এই ০ গুণ করলে হয় ০। এরপর কি হয়, এখানটা আমরা যোগ করব। যোগ করলে কি হয়, ০ করতে ০, ৫-এর সঙ্গে ০ যোগ করলে ৫ হয়, আবার ১ আর ০-০ যোগ করলে হয় ১। এখানে ০ করতে ০ আছে, এখানেও ০-০ যোগ করলে ০ হয়, এখানেও ০ হবে। এরপর তোমরা দশমিকটা বসাবে। এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা রয়েছে, ৩টা, ১ ২ ৩। এখানে রয়েছে দশমিকের পর ২টা সংখ্যা, তাহলে মোট কটা হলো, এখানে ৩টা এখানে ২টো, মোট হলো দশমিকের পর ৫টা সংখ্যা। তাহলে দশমিকের পর আমাদেরকে ৫টা সংখ্যা রাখতে হবে। তাহলে ১ ২ ৩ ৪ ৫, এখানে দশমিক, অর্থাৎ দশমিকের পর দেখো ৫টা সংখ্যা হয়েছে। ১ ২ ৩ ৪ ৫, দশমিকের পর ৫টা সংখ্যা হলো। এই গুণফলটা এখানে চলে আসবে ০.০০১৫০। এরপর আমরা জানি কি দশমিকের পর ০ রাখা প্রয়োজন নেই, তাহলে ০টা এইভাবে আমরা কাটবো। তাহলে উত্তর পাচ্ছি কত, ০.০০১৫। এই হলো উত্তর।